তো ভাই ভিডিও শুরু করার আগে আমি একটা ছোট ক্লিপ দেখাবো আপনাদের। আগে তোমরা ছোট ক্লিপটা দেখে নাও, তারপর আমার ব্যাকগ্রাউন্ড মেলাও, আমি কোথায় ঠিক এক্স্যাক্ট দাঁড়িয়ে আছি। মেলাতে পারলে খেলা হবে রাতে। সাগর পাড়ে ভূতের ভয়, অশরীরী আতঙ্কে বুক তোলপাড়। ভরা পর্যটনের মরশুমে নিউ দীঘার হোটেলে চলছে যাগযজ্ঞ। 24 ঘন্টা আগে নিউ দীঘার এই হোটেলের রুম নম্বর 303 থেকে উদ্ধার হয় এক গাড়ির চালকের ঝুলন্ত দেহ, অস্বাভাবিক মৃত্যু, তাই খুনের অভিযোগ। ভরা মরশুমে এসব নিয়ে এমনিতেই বিব্রত হোটেল কর্তৃপক্ষ, তার উপর আধার খনাতেই মাথা ব্যথা বাড়িয়ে হাজির তেনাদের ভয়। কর্মীরা এখন ভয় পাচ্ছে যেতে, এমনি এই একটা মনের ভিতরে একটা ইয়ে আর কি, তার জন্যই পুজো হচ্ছে যাতে সেরকম মানে শান্তি একটা মনের ভিতর থেকে ক্লিয়ার হয়ে ভয়টা কেটে যাচ্ছে। দেরি করেননি হোটেলের ম্যানেজার, শুক্রবার রাতে খবর দিয়েছিলেন পুরুত মশাইকে। শনিবারের সাত সকালে তিনি হাজির। সপ্তাহান্তে পর্যটক পরণ মাথায় তুলে সদর দরজায় শুরু হয় যজ্ঞ মন্ত্রোচ্চারণ। ভূত তাড়াতে হবে যে। কিছু ঘটনা ঘটেছে, শান্তির জন্য হচ্ছে আর কি, মন থেকে একটু ভ্রম দূরীভূত হয়ে যাবে, ভয়টা দূর হবে। দুপুর শান্তি যজ্ঞের প্রথম পর্ব শেষ। গোটা হোটেল তখন ধূপধুনোর গন্ধে ম করছে। চারিদিকে ছেটানো হচ্ছে শান্তির জল। ডালায় রাখা সাদা সর্ষে, কালো সর্ষে, ভূত তাড়াতে সর্ষেই ভরসা। সিঁদুর লেপে হোটেলের গেটে ঝুলিয়ে দেওয়া হচ্ছে লেবু লঙ্কা। একটা বিশ্বাস বা আমার একটা যে আসবে না, বা একটু আমার একটা পবিত্র যে আমি এখানে শুদ্ধি করলাম। ভর দুপুর, কিন্তু হোটেলের 3 তলায় যেতে সবার ভয়। সেখানেই তো রুম নম্বর 303, যেখানে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল গাড়ির চালককে। বলাই বাহুল্য, রুম নম্বর 303-এর আশেপাশেও যাচ্ছেন না হোটেলের পুরনো কর্মীরা, বরং ওই রুমের কথা জিজ্ঞেস করলে ভয় পিঠ টান দিচ্ছেন। হোটেলে মৃত্যুর ঘটনার পর হোটেল কর্মীরা থরহরি কম্প, কেউ যেতে চাইছে না 3 তলার ওই ঘরে। সেই মতোই কিন্তু এই যে জায়গা রয়েছে হোটেলের সামনে, সেখানে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, যাতে যে ভয় রয়েছে তাদের মধ্যে, তাদের যেটা বিশ্বাস, সেই ভয় কেটে যাবে। ভূতের ভয় কাঁপছেন হোটেল কর্মীরা, কিন্তু সেটা নেহাতই অমূলক মত যুক্তিবাদীদের। মানুষের মধ্যে ভূত কত রকম ইত্যাদি এরকম মানুষের মধ্যে থাকে, তাকে কেন্দ্র করে আজকের দিনে যখন মঙ্গলযানের সফল অভিযান ভারতবর্ষ থেকে সম্পন্ন হচ্ছে, সেই সময় এই ধরনের ঘটনা সত্যি বেদনাদায়ক। পর্যটনের মরশুম, রহস্য মৃত্যু আর ভূতের ভয়, 3 ছোঁয়ায় পাল্টে গিয়েছে সপ্তাহান্তে নিউ দীঘা। পার্থপ্রতিম ঘোষ ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। তো আমার পেছনে চেনা যাচ্ছে ভাই, ভিডিওর সাথে মিলছে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড, যেটা আপনারা খবরে দেখছেন। আজ থেকে কয়েক বছর আগে যখন এবিপি এই জায়গাটাকে কভার করেছিল, আমি অনেকবার চেয়েছিলাম যে জায়গাটা এসে ইনভেস্টিগেশন করতে। দেখো, আমরা তো পুঁথিগত বিদ্যায়
প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি না, বই পড়িনি, প্যারানর্মাল ইনভেস্টিগেটর আমরা নই। টিএলবি বলে দেবে যেটা, সেটাই 100 কথার সমান। টিএলবি বলবে, বই রচনা শুরু হবে তারপর থেকে। টিএলবি বলবে ভূত নেই তো ভূত নেই, তার জন্য আমাদের বই পড়তে হয় না ভাই, এতটুকু বিশ্বাস মনের মধ্যে রেখে চলি। বাট ওই যে সময় পাই না সব জায়গায় যাওয়ার, সব সময়। চেনা যাচ্ছে ভাই জায়গাটা? এই সেই করিডোর চেনা যাচ্ছে? এবিপি নিউজে যেটা ভাইরাল হয়েছিল আজ থেকে 6 বছর আগে। গোটা হোটেলে আমরা একা, শুধুমাত্র আমাদের রুমেই রুম নিয়েছি। সমস্ত রুমগুলোই তালা দেওয়া আছে। আবার দেখিয়ে দে রুমগুলো, একবার দেখিয়ে দে। সব কটা রুমে তালা বন্ধ। এটা হচ্ছে 1 তলার করিডোর, ঠিক আছে? আমি আসছি, দেখি তো রুমগুলো সব তালা দেওয়া। এখানে ঘরগুলো দেখা, সব কটা তালা দেওয়া। সব কটা তালা দেওয়া। ঘটনার পর থেকে দেখ তালা, 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 তালা। অ্যাটলিস্ট এই হোটেলের মিস্ট্রি কি আছে আমি বুঝতে পারছি না ভাই। তো ভাই এই লুকোনোটা কেন? কি ঢাকতে চাইছে এরা? এই কেস শুধুমাত্র ভূতের না, এই হোটেলের সাথে রীতিমতো পুলিশ জড়িয়ে আছে।